4 দিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর। শনিবার দুপুর 12:30টার দিকে হেলিকপ্টার যোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে জেলা সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ডাক্তার আ.ন.ম বজলুর রশিদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত সফর সূচি অনুযায়ী তিনি আজ সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। আগামীকাল সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন এবং সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন। সোমবার সকালে পাবনা সদরে ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যা 7টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন তিনি। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন তিনি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা এবং আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি যেসব স্থানে যাবেন সেসব এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসাবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংস্কারে রাষ্ট্র কাঠামোর যে সংস্কারের কথা বলা হয়েছিল তার মধ্যে অন্যতম পুলিশ সংস্কার কমিশন। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে বলে তিনি আশা করেন। 43তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এবার মোট 72 জন এসএসপি তাদের প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করবেন। বিভিন্ন পর্যায়ে আমি আলাপ করে এবং সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের চলচ্চিত্রে নতুনত্ব, সাহসী গল্প কিংবা ব্যতিক্রমী নির্মাণ এসবকে দর্শক সবসময় স্বাগত জানায়। কিন্তু সেই সাহসী নির্মাণ যদি অশালীন সংলাপ, নারীকে অপমানজনকভাবে দেখানো এবং বিষাক্ত মানসিকতাকে স্বাভাবিক করে তোলার মাধ্যম হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন ওঠে, এটা কি শিল্প নাকি কেবল সস্তা উত্তেজনা তৈরির কৌশল? নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। ঈদে মুক্তি পাওয়া রাক্ষস সিনেমাকে ঘিরে এখন ঠিক এমনই অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে দর্শকদের একাংশের দাবি, সিনেমার কিছু সংলাপ এতটাই রুচিহীন ও আপত্তিকর যে তা পারিবারিক বা সাধারণ দর্শকদের জন্য বিব্রতকর। আরও গুরুতর অভিযোগ, কিছু সংলাপ ও দৃশ্যে নারীদের এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে তাদের সম্মান, ব্যক্তিগত ও মানসিক অবস্থাকে খাটো করা হয়েছে। দর্শকদের ভাষায় এ যেন বিনোদনের মাধ্যমে নারীকে টার্গেট করে কটাক্ষ, অপমান আর বুলিংকে জায়েজ করার চেষ্টা। I want to sleep with you, motherfucker. সমালোচকরা বলছেন, একটি সিনেমা শুধু গল্প বলে না, এটি সমাজ, ভাষা, আচরণ এবং দৃষ্টিভঙ্গিরও প্রভাব ফেলে। যখন কোনো জনপ্রিয় সিনেমায় নারীদের নিয়ে কুরুচিপূর্ণ কথা অথবা হেয় প্রতিপন্ন করার মতো সংলাপ দেখানো হয়, তখন তা অনেকের কাছে মজা হলেও বাস্তবে সেটি নারীবিদ্বেষী বা অশালীন সংস্কৃতিকে আরও স্বাভাবিক করে তোলে। আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ। কারণ প্রথম কথা হচ্ছে যে মেয়েদেরকে অনেক ডিমিনিং করা হয়েছে, এটা আমি সহ্য করতে পারি নাই। আর বাস্তবতা থেকে দূরে সেটা ব্যাপার না, বাস্তবতা থেকে দূরে অনেক কিছুই হয়, কিন্তু এটা আসলে ওভারঅল মেকিংটা পছন্দ হয়। আমার কাছে খুব একটা ভালো লাগে না। রিজনটা আসলে মানে
প্রথমত মেয়েদের ডিমিন করা হয়েছে সেটা কোনো ব্যাপার না, সেটা তো মানে অবশ্যই বড় ব্যাপার, কিন্তু এটাকে একটা লিমিটের মধ্যে রাখা উচিত ছিল। ভায়োলেন্স নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু লাস্টে যে টুইস্টটা দিয়েছে সেই টুইস্টে কোনো প্লটই নাই। Don't fucking shout! রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ খাতের একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। ফাইনাল ভ্যালিডেশন ওয়ার্কশপ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয় বাংলাদেশ ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ফর লাইভস্টক ইনফরমেশনের আওতায়। শনিবার সকাল 10টায় শুরু হওয়া এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক। জানা গেছে, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এবং প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রাণী সম্পদ খাতে তথ্যভিত্তিক সেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। BINLI প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণী সম্পদ সংক্রান্ত তথ্যকে একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা, যাতে খামারি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সেবা পেতে পারেন। এই কর্মশালায় প্রকল্পের অগ্রগতি, বিদ্যমান কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, BINLI বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রাণী সম্পদ খাত ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে। এখন পর্যন্ত 8টি বিভাগের নির্বাচিত 16টি জেলার 16টি উপজেলায় 50,018টি গবাদি প্রাণী সহ 8,153টি খামারকে কর্মসূচির মাধ্যমে ডাটাবেস সিস্টেমে নিবন্ধিত করা হয়েছে। Taken place is only 16 upazalas from 16 districts under 8 divisions of Bangladesh. It has some challenges. Some challenges from the farmer side, especially the lack of awareness regarding the farm management and the new concept like database. And another from the ministry side or the director side, this is lack of or scarcity of technical know-how persons. That's why we had to hire the international consulting firm, that is AGT. And our software specialist, ICT, Mr. Ledger, is here. He belongs to Italy, and they worked hard to make a database for 50,000 dairy cattle. Informal livestock sector, so there are not all information about all keepers, about all animals available, and in case of a crisis it's difficult to manage if you don't know, but you shall manage, as you don't know how many farmers, you don't know how many animals, and you don't know where those animals are kept. সরকার নিজে যে কমিটমেন্ট করছে সেটা বাস্তবায়নের চেষ্টা করতেছে। আপনারা আমার যে কমিটমেন্ট দেওয়া হয়েছে ইশতেহারে, সেটা কিন্তু 2 দিন পরে সরকার বুঝিয়ে নিতে চাইবে, তার আলামত কিন্তু আমরা বুঝতে পারতেছি। সুতরাং এখন এই যে এলডিটিপি যদি শেষ হয়ে যায়, এলডিটিপির যে এই বিরাট অ্যাচিভমেন্ট, এই যে এলডিটিপি আমাদের একটা পথ দেখায় দিল, দেখেন ডেইরি থেকে আপনি কী করতে পারবেন, কত বড় একটা সম্ভাবনা। যদি আমরা কাজে না আগাইতে না পারি, এই লাইভস্টক আর কোনোদিন আগাইতে পারবে না। 2.5 বছর আমরা কাজ করেছি, আমাদের মাসে কাজ করার কথা ছিল আরো অল্প টাইমে, কিন্তু আসলে যেভাবে হোক সময়টা আমাদের লাগছে। তার প্রেজেন্টেশনে কিন্তু অনেকগুলো বিষয় বলেছে। আপনারা জানেন যে আমরা যদি মানে আমরা চেষ্টা করছি যে মাংস রপ্তানি করতে, এই জন্য খুব স্পেসিফিক একটা প্রজেক্ট কিন্তু আমরা নিয়েছি, পিপিআর এবং এফএমডি কন্ট্রোল এন্ড ইরাডিকেশন। তো একটা বিরাট শর্ত হতো ট্রেসিবিলিটি, কোথা থেকে আসছে, কি অবস্থা। এই জায়গাটা কিন্তু আমরা সব জায়গায় সবসময় ব্যর্থ ছিলাম। আমরা চেষ্টা করেছি, এখন চেষ্টা করা হয়নি, তারা অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বেশ আমরা সাকসেস হতে পারি। যেহেতু একটা কার্যক্রম হয়েছে, আমি জানি না, আমি খুব বেশি ফিল্ডে হবে বিষয়ে তথ্য দিতে পারিনি। তো আছে হোপ ফর দি বেস্ট, আমরা আশা করি এটি সুন্দর হবে এবং আজকে যে ভ্যালিডেশন ওয়ার্কশপে আপনাদের মতামত আসবে, যদি এর মধ্যে কোনো সংযোজন বিয়োজন লাগে সেটা করে এটাকে ফাইনাল করবে। তা আমি এই প্রজেক্টের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।